দোস্ত চল মুভি দেখি। না রে, আমার একটু পড়া বাকি আছে, আজকে না। তোর ফেভারিট হরর মুভি কি? তুই দেখবি? তাও হরর মুভি? হি হি হি। আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে যে তোমারে নিয়ে হরর মুভি দেখবো। কেন, কি সমস্যা? কি সমস্যা মানে? হরর মুভি দেখে যে রাতে ভয়ে রুম থেকে বের হইতে পারো না, ভুলে গেছো? পরে দেখা যাবে রাত 2টা-3টার সময় আমারে ঘুম থেকে টাইনা তুইলা নিয়ে ওয়াশরুমে দাঁড় করা রাইখা দিছো। তোমার এই অত্যাচার আমি আর সহ্য করতে পারবো না। হরর মুভি দেখার চিন্তা বাদ দাও। না ঠিক আছে, আমি একটু ভয় পাই রাতের বেলা ভূতে, কিন্তু দিনে তো ভয় পাই না, বল। দিনে কে ভূতে ভয় পায় ভাই? পড়তেছি, ডিস্টার্ব করিস না। তুই কি এত পড়তেছস ভাই? তোর না ওই দিন এক্সাম শেষ হইল? তো তুই এত আনরোমান্টিক কেন? রসকস বলতে কিচ্ছু নাই। এক্সাম শেষ, কই একটু চিল করবি তা না, টেবিলে বসে আসস। এমন ভাবে বলতেছস মনে হইতাছে যে তোর এক্সাম সব শেষ, বিসিএস দিয়ে একদম ক্যাডার হয়ে গেছিস। মানে একটা মানুষ এত আনরোমান্টিক কেমনে হইতে পারে? এরকম রসকসহীন একটা নির্জীব প্রাণীর সাথে যে কেমনে আমি এক রুমে থাকি আল্লাহই জানে। আগামীকাল ক্লাস শুরু সকাল 8টা থেকে। এমা, সকাল 8টায় ক্লাস? এখন কয়টা বাজে? 1টা বাজে। হায় হায়, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, নাইলে তো ক্লাসেই যাইতে পারবো না। দোস্ত, তুই সকাল সকাল ঘুম থেকে উঠে যাস না, আমারে কালকে সকাল 7টায় একটু ডাক দিয়ে দিস। 7টায় মানে? এত সকালে ঘুম থেকে উঠে তুই কি করবি? আরে ভাই, কালকে সকাল 8টায় ক্লাস দিয়ে দিছে, এটা কোনো কথা? মানে অত্যাচার করার কি আর কোনো এ ছিল না? এই শীতের সকালে 8টার সময় ক্লাস? কে যাবে এত সকালে ক্লাসে? কি রে, তুই ক্লাস নিয়ে এত সিরিয়াস হইলি কবে থেকে? ধুর, ক্লাস নিয়ে কে সিরিয়াস? ক্লাসে তো যাই শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের জন্য। এমনিতে আমার অনেকগুলা ক্লাস মিস হয়ে গেছে, একদিনও সকালে ক্লাস করতে পারি না। পরে দেখা যাবে যে অ্যাটেন্ডেন্সের মার্কের জন্য আমার এক্সামে বসতে দিল না। পরীক্ষায় বইসা আর কি করবি? এমনিতেও তো তুই ডাব্বাই মারবি। দেখ, তুই টপার বইলা আমার এমনিতে অপমান করতে পারস না। হাজার হোক আমি তোর রুমমেট। হইছে, এখন ঘুমা। আর হ্যাঁ, ডাক দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে যাবি। একটু পর করবি না, তোরে ডাকতে গিয়ে আমি নিজেই বিরক্ত হয়ে যাই। না না না, উঠবো উঠবো। আনিকা, ওঠ, 7টা বাজে। 5 মিনিট, 5 মিনিট। কি রে, ওঠ, 5 মিনিট। আনিকা, তোর না এই কোর্সের অ্যাটেন্ডেন্স কম, পরে যদি এক্সামে বসতে না দেয়? হ্যাঁ, আসলেই তো। থাক, বাকি ঘুমটা ক্লাসে গিয়ে ঘুমাই নিব নে। তুই আমার আরো আগে ডাক দিবি না? তুই বন্ধু না শত্রু? হ্যাঁ, আসতে পারি ম্যাম। এত লেট করে আসছো কেন? কয়টা বাজে এখন? এখন তো আর ক্লাসে ঢুকতে দেওয়া যাবে না, বাইরে গিয়ে অপেক্ষা করো, যাও। ম্যাম, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাহলে আবার গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। কিন্তু আমি তো ভাবছিলাম ক্লাসেই ঘুমাবো। কিছু বললে? না 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 ম্যাম, ম্যাম প্লিজ, আর লেট হবে না ম্যাম, প্লিজ। প্রত্যেক দিন তুমি লেট করে আসো, সমস্যা কি তোমার? হ্যাঁ ম্যাম, আপনি তো বলছিলেন 10 মিনিট লেট করে আসলে ঢুকতে দেবেন। 8টা 10 বাজে। ম্যাম, আরো 5 সেকেন্ড বাকি আছে। মানে কি? আমি যদি তোমাদেরকে বলতাম 8টা 20 পর্যন্ত ক্লাসে ঢুকা যাবে, তাহলে কি তোমরা 8টা 20-এ ক্লাসে আসতা? আজকে লাস্ট বারের মতো ক্লাসে ঢুকতে দিতেছি, এরপরে যদি আর কোনোদিন লেট করো তাহলে আজকে সহ ওই দিনের অ্যাটেন্ডেন্স মাইনাস করে দেব, মনে থাকে যেন। হুম, আরেকদিন লেট হইলে আমি ক্লাসেই ঢুকবো না। কি রে, এত লেট হইল কেন? আরে আর বলিস না, এই শীতের মধ্যে এত সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে, ঘুম থেকে উঠতেই লেট হয়ে যায়।
আমরা কি শিশু আনে পড়ি যে এত সকালে ক্লাস করা লাগবো? আর ম্যাম যে একটু লেট হইলে ক্লাসে ঢুকতে দেয় না, ম্যাম যখন নিজে 20 মিনিট লেট করে আসে তখন কি আমরা ম্যামদের ক্লাসে ঢুকতে দেই না? এই তোমরা কথা বলতেছো কেন? আচ্ছা দোস্ত, যদি অ্যাটেন্ডেন্স মার্কস না থাকতো তাইলে কি হইতো বলতো? কি হইতো? স্যারেরা ক্লাসে আইসা দেখতো যে একটাও স্টুডেন্ট নাই। এই তোমরা দুইজন দাঁড়াও। ধুর ভাল লাগে না, টাইম যায় না কেন? দোস্ত খিদা লাগছে। আমারও। ধুর কিছুই বুঝতেছি না, একটু ঘুমাই। কি যে ঘুমে ধরতেছে আমার, চোখ মেলা তাকাইতেই পারতেছি না। আনিকা, তুমি ক্লাসে এসে ঘুমাইতেছো কেন? না ম্যাম, মানে হচ্ছে আমি ঘুমাই নাই ম্যাম, আমি ও সকালে খাই নাই তো, মাথা ব্যথা করতেছিল তাই একটু শুয়ে আছিলাম ম্যাম। ম্যাম আমি শুনতেছি আপনার ক্লাস। সকালে নাস্তা না করলে মাথা ব্যথা করে? না মানে এ, জি ম্যাম। তো স্টুডেন্টস, আজকের মতো ক্লাস এখানেই শেষ। বাকি ক্লাস আমরা আগামী দিন দেখব। যাক, ক্লাস শেষ হইছে। চল কিছু খাইয়া আসি, আমার যেই ক্ষুধা লাগছে রে। এরপরে করিম স্যারের ক্লাস। হ্যাঁ তো, তুই জানোস না 5 মিনিট লেট করে আসলে স্যার ক্লাসে ঢুকতে দেয় না? একটা পর্যন্ত এখন তাইলে না খাইয়া থাকা লাগবে? সকালে নাস্তা করে আসলেই পারস। ধুর, ঘুম থেকে উঠতে পারি না আবার নাস্তা। না খাইতে খাইতে আমার শরীরের কি অবস্থা হইছে দেখ। বাসায় গেলে তো আমার মা আমারে চিনেই না, কয় তুই কে? আর এদিকে আমি আমার মারে কেমনে বুঝাই যে আমি না খাইয়া সকাল 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করি? তো আন্টিরে বললেই তো হয়। হ, পরে আরো বলবে যে তাইলে সকালে নাস্তা কইরা যাস না কেন? আমি কেমনে বুঝামু যে আমি সকালে ঘুম থেকেই উঠতে পারি না আবার নাস্তা?